বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু স্টার্ট টকিং ইন ইংলিশ। কীভাবে ইংরেজিতে কথা বলা শুরু করতে হয়। এর আগে আমাদের টপিকটার নাম কি ছিল? হাউ টু স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। ইংরেজি বিষয় কীভাবে চিন্তা করাটা শুরু করতে হবে। আমি আশা করি যে আমার স্টুডেন্ট যারা তোমরা এখানে আছো তোমরা তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করছো, তাই না? আচ্ছা, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন অলরেডি ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখতেছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন, আশা করি আমার ধারাবাহিকভাবে স্পোকেন ইংলিশের কোর্সগুলো যেগুলো অলরেডি ভিডিও করছি এবং দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, তাহলে আমরা যে বিষয়টা বললাম যে কথা বলা কীভাবে শুরু করতে হবে। সর্বপ্রথমে উই মাস্ট হ্যাভ টু সিলেক্ট আ টপিক। দ্য টপিক মে বি গেমস অর অ্যান্ড স্পোর্টস, হবিস, ফ্রেন্ডস, ফ্রুটস অ্যান্ড জার্নি এটসেট্রা। ওই ধরনের যে কোনো একটা টপিক হতে পারে। তাহলে এই যে কোনো এই টপিকগুলোর মধ্যে থেকে যে কোনো একটা টপিক আমাদেরকে কী করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে ব্রেন স্টর্মিং করতে হবে। ব্রেন স্টর্মিং যদি আমরা করি ওই টপিকের উপর, তাহলে আমরা জাস্ট একটা সামারি পেয়ে যাবো ওই টপিকের উপর। তাহলে আমরা যদি এই টপিকের উপর একটা সামারি পেয়ে যাই, তাহলে এই টপিকের উপর কি সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে 3টা ধাপ অবলম্বন করতে হবে। কয়টা ধাপ অবলম্বন করতে হবে? কয়টা? 3টা ধাপ অবলম্বন করতে হবে। সেটা হলো কি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি যে স্টেপ 1, আপনার বক্তব্যটি না লিখে পুরো 1 মিনিট কথা বলেন। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যে শুধু ব্রেন স্টর্মিং করার পরেই আমাকে ওই মাস্ট হ্যাভ টু স্পিক ইংলিশ আনটিল 1 মিনিট। আমাকে কি করতে হবে? 1 মিনিট পর্যন্ত ওই বিষয়ের উপর কথা বলতে হবে। আর বলার সময় আই অলরেডি টোল্ড ইউ দ্যাট ডিউরিং দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ উই মাস্ট হ্যাভ টু কন্টিনিউ আওয়ার স্পিচ, বাট during the time of speaking English, whether the sentence is right or wrong, no need to think so. Just continue your speech. That's enough. Because we are the beginner here. ওকে, তাহলে আমরা কি করতে হবে? শুধু টপিকটা সিলেক্ট করার পরে শুধু ব্রেন স্টর্মিং করবো, আর ব্রেন স্টর্মিং করার পরে আমরা কি করব? 1 মিনিট কথা বলবো। ওই জায়গায় কোনো খাতায় কোনো কিছু লিখবো না। তাহলে আমাদের 1 নাম্বার স্টেপটা হলো কি, টপিক পাওয়ার পরে কি করব? ব্রেন স্টর্মিং করবো, আর ব্রেন স্টর্মিং করার পরে কি 1 মিনিট কথা বলবো। আর কথা বলার সময় যদি কোনো ভুল হয় বা সমস্যা মনে হয়, কোনো সমস্যা নয়, আমাকে কি করতে হবে? ঘড়ি দেখে 1 মিনিট কথা বলবো এবং প্রত্যেকদিন প্র্যাকটিস করবো। তারপর স্টেপ 2, আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ শব্দসমূহ খাতায় নোট করে নিন। এখন হলো স্টেপ 2। সর্বপ্রথমে যে কাজটা করলাম সেটা হলো কি, কোনো খাতায় লিখি না, শুধু টপিকটা সিলেক্ট করলাম, তারপর ব্রেন স্টর্মিং করলাম, 1 মিনিট কথা বললাম। এখন হলো আমরা একটু আপডেট যাবো আর কি। আপডেট মানে ওই টপিকের উপর ধারাবাহিকভাবে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। আর কিওয়ার্ডগুলো হতে পারে কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, 3টা যে কোনো একটা হলে চলবে, সমস্যা নাই। তাহলে ওই টপিকের উপর ধারাবাহিকভাবে আমরা কি করব? কিওয়ার্ড সিলেক্ট করব। আর কিওয়ার্ড সিলেক্ট করার পরে তখন আবার আমরা কি করব? 1 মিনিট পর্যন্ত ওই যে কিওয়ার্ডের উপর ধারাবাহিকতা বজায় রেখে কি 1 মিনিট কথা বলবো। ওইটা হলো স্টেপ 2। আর স্টেপ 3 হলো কিওয়ার্ডগুলোর সাথে যত বেশি সাবওয়ার্ড যুক্ত করা যায় আপনার কথা বলা ফ্লুয়েন্সি তত বেশি বাড়বে। তার মানে হইলো যে আমরা প্রথমে যে ধাপটা হইলো কোনো কিওয়ার্ড নাই, শুধু ব্রেন স্টর্মিং করে কথা বলছি। স্টেপ 2 হলো যে আমরা কি করলাম? ওই টপিকের উপর কিওয়ার্ড সিলেক্ট করলাম, আর কিওয়ার্ড সিলেক্ট করে কি করলাম? ধারাবাহিকতা বজায় রেখে 1 মিনিট কথা বললাম। আর 3 নাম্বার হলো ওই যে আমাদের ফ্লুয়েন্সি কীভাবে বাড়বে, যে কিওয়ার্ডের সাথে আমরা কি করব? সাবওয়ার্ড যুক্ত করব। আমরা কিওয়ার্ডের সাথে যত বেশি সাবওয়ার্ড যুক্ত করতে পারবো তত বেশি কি আমাদের ফ্লুয়েন্সি বাড়বে। যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, যে আমাদের পুরো যে বডিটা, যেটা আমরা যদি হিউম্যান বিং, এটাকে যদি আমরা কিওয়ার্ড ধরি, তাহলে এই সাবওয়ার্ড হলো যে হেড, এটা একটা বডির একটা অংশ, ওইটা হলো সাবওয়ার্ড। ফেস, এটা কি একটা সাবওয়ার্ড। তারপর বডি, এটা একটা সাবওয়ার্ড। হ্যান্ড একটা সাবওয়ার্ড। তারপর লেগ, ওটা সাবওয়ার্ড। তাহলে হিউম্যান বডির সাবওয়ার্ডগুলো কি হইতেছে? হেড, ফেস, বডি, হ্যান্ড, লেগ। তাহলে আমার হিউম্যান বডির যে সাবওয়ার্ডগুলো কি, এই যেগুলো বললাম ওইগুলো। তাহলে আমাকে প্রত্যেকটা হেডের উপর আমরা ভিত্তি করে কয়েকটা কথা বলবো, তারপর ফেসের উপর ভিত্তি করে কয়েকটা কথা বলবো, কিছু কথা বলবো, তারপর বডির উপর, হাত এবং পায়ের উপর ভিত্তি করে যদি আমরা কথা বলি, তাহলে কি
আমাদের কথা বলার কি ফ্লুয়েন্সি এমনিতেই বেড়ে যাবে। তো এইভাবে যদি এই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা যে প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। যারা অলরেডি আমার ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এবং আশা করি যে আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, দেখার পরে আপনাদের আস্তে আস্তে ভালো লাগবে, আর ভালো লাগলেই কি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।